রংপুরে ফিলিং স্টেশনের সংস্কার কাজের সময় বিস্ফোরণ ঘটেছে। এতে একজন নিহত, আহত হয়েছেন অন্তত 12 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কিছু স্থাপনা। দুপুরে নগরের সিও এলপিজি গ্যাস পাম্পে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাম্পটিতে বেশ কিছুদিন ধরেই সংস্কার কাজ চলছিল। গ্যাস মজুদ রাখা ট্যাঙ্ক পরীক্ষার সময় হঠাৎ ঘটে বিস্ফোরণ। এতে উড়ে যায় পাম্প। আগুন ধরে যায় পাশের অন্তত 3টি গাড়িতে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশে থাকা বেশ কিছু বাড়িঘর, দোকানপাট ও গাছপালা। আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন, তবে তার পরিচয় এখনো জানা যায়নি। দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। দর্শক, এই বিষয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাসারুল মান্নান। মাসার, বিস্ফোরণের পর ফিলিং স্টেশনের চিত্র জানতে চাই আপনার কাছ থেকে। যারা আহত হয়েছেন, কি অবস্থা তাদের? শাওন, বিষয়টা হলো এরকম যে যেন একটা যুদ্ধ অবস্থা, অর্থাৎ যদি আকাশ থেকে যদি কোনো ট্যাঙ্কের যেভাবে পড়লে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, ঠিক সেই ধরনের একটা অবস্থা কিন্তু এখানে আছে। আমরা আশেপাশের তো যে বাড়িগুলো আছে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা একটি বাড়িতে আছি, আব্দুল্লাহ আল মামুনের বাড়ি। আমরা যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে একেবারেই ধরেন যে ছাদগুলো ধসে পড়েছে এবং এখানে এই বাড়িতে অন্য কোনো কিছুই আর থাকার মতো নাই, এবং যে কয়েকটি ঘর আছে প্রত্যেকটি ঘরের একই অবস্থা। আমি যদি আপনাকে এই ঘরটা একটুখানি দেখাতে পারি, আপনি দেখতে পাবেন যে এখানে ছাদ থেকে একদম সব পড়ে গেছে এবং পড়ে গিয়ে একটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এখানে যা আছে সবকিছু। অর্থাৎ এইভাবেই কিন্তু আশেপাশের একটা যে হাজী মোজাফফর হোসেনের যে 6তলা একটি বিল্ডিং আছে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে হয়েছে রাজু নামের এক ভদ্রলোকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সালেক নামের এক ভদ্রলোকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ আমাদের কাছে যে তথ্যটুকু আছে, অন্তত আশেপাশের প্রায় 1.5 কিলোমিটার জুড়ে মৃত ডাক্তার মতিয়ার রহমানের যে বাড়ি আছে সেটিও একেবারেই ক্ষতিগ্রস্ত। এই ধরনের আশেপাশের প্রায় 2 থেকে 300 বাড়ি ঘর এবং দোকানপাট কিন্তু এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখানে একটি বিষয় উঠে এসেছে যে সেটি হচ্ছে যে এই গেল 10 দিন আগেও কিন্তু এই যে পাম্পটি ছিল, এই যে স্টেশনটি ছিল এলপিজি স্টেশনটি, এই এলপিজি স্টেশনটির স্থানীয়রা যারা জানিয়েছেন যে রাতের বেলা এই কূপে লিঙ্কেজ হয়েছিল এবং 400 লিটার গ্যাস কিন্তু বাষ্পায়িত হয়ে চলে গিয়েছিল। সেটি ভালো করবার চেষ্টা করা হচ্ছিল এবং তাদের যদি প্রশ্ন হচ্ছে এটি জনবহুল এলাকায় হয়েছে, কিন্তু এটি কোনোভাবে এলাকাবাসীর সাথে কথা বলা হয়নি। এবং তাদের একটি বড় অভিযোগ হচ্ছে যে যখন এই ভালো করা হচ্ছিল, অর্থাৎ যে মেরামতের কাজটি চলছিল, সেই মেরামতের কাজটিও তারা নামকাওয়াস্তে করছিল এবং সে কারণে এই বিস্ফোরণটি হয়েছে। এবং এলাকাবাসী যেটা বলছেন যে যদি ওই কূপের মধ্যে গ্যাস থাকতো তাহলে হয়তো একটি বড় ধরনের হতাহত দেখতে হতো আজকে এই রংপুরে।